हमसे चाहा जाता है कि हम उलमा की खिदमत में जाके उलमा को दरखास्त करके उलमा के सामने कारगुजारी सुना के उलमा का कीमती वक्त देकर उलमा के साथ वक्त गुजारे, उलमा के साथ जमातों में निकले, अल्लाह के रास्ते में निकले। इसलिए कि इल्म और दीन ये सोहबत से सीखा जाता है। बुखारी शरीफ की रिवायत है, इन्नल्लाह ला यक़बिज़ुल इल्म इंतिज़ाअ, इल्म नहीं उठेगा, वलाकिन यक़बिज़ुल इल्म बिक़ब्ज़िल उलमा, उलमा उठ जाएंगे। हत्ता इज़ा लम यब्क़ा आलिमा, जब कोई आलिम धरती पे न रहेगा, इत्तख़ज़ अन्नास रुऊसन जुहाला, जाहिलों को लोग सरदार बना लेंगे। फसुइलू, उन्हें सवाल पूछे जाएंगे, फ़अफ़्तऊ बिग़ैरि इल्म, वो इल्म के बगैर फतवे देंगे। फज़ल्लू वअज़ल्लू, वो भी गुमराह और तुम्हें भी गुमराह कर देंगे। जब उलमा चलेंगे तो क्या होगा? इल्म फैलेगा। बल्लिग़ मा उन्ज़िला इलैक, तबलीग तो इल्म की है, जहालत की कोई तबलीग नहीं, न जहालत के साथ तबलीग है, इल्म की तबलीग है और इल्म के साथ तबलीग है। फिर उलमा बताएंगे, इस काम को नुसूस से निकाल के समझाएंगे और इस काम को बताएंगे कि ये सीरत से है, ये काम सुन्नत से है, ये काम का एक अमर कुरान और हदीस से है। हमारे काम में जितने भी उमूर है ये सब दौरे सहाबा के, ये सब कुरान और हदीस से लिए गए हैं। सहाबा की जमातें भी इसी तरह आया करती थी, अल्लाह के रास्ते से काम करके। एक जमात आई, आकर कारगुजारी सुनाने लगी, हमें कुफ्फार ने बहुत सताया। आप अलैहिस्सलाम कुर्सी पर टेक लगाए, आगे की तरफ हो गए। फरमाया, योता मन कान क़ब्लकुम, तुमसे पहले ईमान वालों को लाया जाता, फयुफ़्फ़र हुफ़्रतुन, खड़ा खोद के उसके ऊपर रख दिया जाता, उनके सरों के ऊपर आरे को रख दिया जाता, उनसे कहा जाता या जान बचा या ईमान बचा। वो तो ये शक्कतईन, दो टुकड़े होते, ईमान नहीं छोड़ते। युमशात बिशातिल हदीद, फिर खड़ा करके उनके अंदर लोहे की कंघियां डाल दी जाती, मादून लहमिही व इज़ामिही, वो बोटी बोटी हो जाते, ईमान नहीं छोड़ते। तुम चलो, कैसर किसरा टूटेगा, रोमो फारस की ताकतें घुटने टेक के तुम्हारे सामने आएंगी, उनकी बेटियां तुम्हारे बिस्तर बिछाएंगी। ये सहाबा के साथ हुआ। सहाबा की जमातें आकर इस तरीके से कारगुजारी सुनाते। इस काम का एक अमर वो सीरत और सुन्नत से लिया गया है। এজন্য ভাই আমরা উলামায়ে কেরামের দরবারে হাজিরা দিব, ওনাদের কাছে অনুরোধ করব, ওনাদের সাথে সময় দিব যে ওনারা যেন একটু সময় ফারেক করে আমাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাস্তায় বের হন, যেন আমরা আল্লাহ রাস্তায় বের হয়ে উলামায়ে কেরামের কাছ থেকে ইলম শিখতে পারি। এই মেহনত ইলমের সাথে চলবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যাতে তাবলীগ করেন যা আপনার উপরে নাজিল হয়েছে, নবীর উপরে যা নাজিল হয়েছে কোরআন, এটা তো উলামায়ে কেরামের কাছে আছে। তো ওনাদের ইলমের থেকে নিয়ে আমাদেরকে তাবলীগ করতে হবে। জাহালাতের সাথে তো কোনো তাবলীগ নাই, তাবলীগ তো ইলমের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম উলামায়ে কেরামের কাছে দিয়েছেন, ওই ইলম থেকে ফায়দা নেওয়ার জন্য উলামায়ে কেরামকে তোষামত করে সাথে নিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করব। হাদিসে পাকের ভিতরে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, যে আল্লাহ হঠাৎ করে একটি ছু মেরে ইলম তুলে নেবেন, এমনটা হবে না। বরং তিনি ইলমকে উঠিয়ে নেবেন বিকব্দিল উলামা, উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এরপর এমন এক জমানা আসবে যে কোনো আলেম থাকবে না, তো মানুষের তো মাসলা মাসাইল জানার দরকার। তখন তারা মূর্খ লোকদের কাছে যাবে, গিয়ে বলবে যে এটার ফতোয়া কি, এটার মাসালা কি, আর ফাআতাউ বিগাইরি ইলমিন, তখন মূর্খরা ইলম ছাড়া আন্দাজে ফতোয়া দিতে থাকবে। ফাদাল্লু আদাল্লু, তখন ওই মূর্খ নিজেও তো গুমরাহ হয়েছে, আরো মানুষকে গুমরাহ করে ছাড়ছে। এই অবস্থা সৃষ্টি হবে। অতএব ভাই, গুমরাহির সাথে আমাদের কোন দাওয়াত নাই, আমাদের দাওয়াত হবে সহিহ ইলমের সাথে। এই জন্য আমরা উলামায়ে কেরামের কাছে যাব, গিয়ে ওনাদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের সাথে বের হয়ে আমাদের যত জরুরিয়াতের ইলম আছে, মাসলা মাসাইল আছে, এগুলি যেন শিখান। ওনারা যখন আল্লাহ রাস্তায় বের হবেন তো কোরআন হাদিসের নুসুস থেকে দলিল দিয়ে দিয়ে আমাদেরকে কাজ শিখাবেন। এতে আমাদের বসিরত বাড়বে। ওনারা বসিরতের সাথে আমাদেরকে রাস্তা দেখাবেন।
যে এইভাবে মেহনত করতে হয়, এই কাজের দলিল সিরাতে এইভাবে আসে। হাদিসে পাকের ভিতরে কত ঘটনা আছে আল্লাহ রাস্তায় যাওয়ার, যে এইভাবেই সাহাবায়ে কেরাম যাইতেন, এইভাবেই মেহনত করতেন, এইভাবেই কুরবানি করতেন। আবার মেহনত শেষে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারগুজারি শোনাইতেন। যেভাবে আমরা যাচ্ছি, মেহনত করতেছি, আবার ফিরে এসে কারগুজারি শোনাইতেছি। তো এক জামাত এসে খুব কঠিন কারগুজারি শোনাইলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পূর্বের জমানায় এমন হইতো যে এক ব্যক্তি ঈমান আনতো, ঈমান আনার পর তাকে শোয়া, তাকে ছিঁড়ে ফেলা হইতো। এরকমও হয়েছে, তাকে বলা হয়েছে ঈমান ছেড়ে দাও, বললো না ঈমান ছাড়বো না। তো তাকে দাঁড় করানোর পর দুই ভাগ করে ফেলা হয়েছে, দুইটা টুকরা করে ফেলা হয়েছে। তো তারা দুই টুকরা হয়ে গেছে, তবু ঈমান ছাড়ে নাই। এরকম কঠিন মেহনত পূর্ববর্তীদের উপরে হয়েছে। আজকে তোমরা যে মেহনত শুরু করছো, যদি এইভাবে মেহনত করতে থাকো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোম পারস্যের রাজত্বকে তোমাদের পায়ের নিচে এনে দিবেন। তোমরা মেহনত করতে থাকো, কুরবানি করতে থাকো, তোমরা আমল করতে থাকো, কাজ করতে থাকো। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে পাঠাইতেন। আবার জামাত আসার পরে তাদের থেকে কারগুজারি নিতেন। ওই কারগুজারি নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নানান খোঁজখবর শোনাই দিতেন। তো একই মেহনতের উপরে আমরা আছি। এই জন্য আমাদেরকে ইলমের সাথে মেহনত করতে হবে, যেন আমাদের মেহনতের দ্বারা আমাদের বসিরত বৃদ্ধি পায়।